নরেন্দ্রপুরে মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ। এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে খুনের হুমকি, ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের গড়াগাছা এলাকার ঘটনা এটি। ক্লাবের মাঠ মাপজোক করা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয়। অভিযোগ আক্রান্তের। বচসার সময় আক্রান্ত সঞ্জয়ের মুখে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে গুলি করার হুমকি দেয় দুষ্কৃতীরা। ইট দিয়ে মাথাও ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় ক্লাব। নরেন্দ্রপুর থানায় খুনের চেষ্টা, মারধরের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। বাপ্পা গুচাই, টাটা, প্রতাপ এরা সব ঢুকে মেরে মারধর করেছে। আর দুজন ছিল চিনি না, আমার ক্লাবের মাঠের জন্য আমার মাপতেই নি, তাই এদিকে রাতে বন্ধু মুখের ভিতরে ঢুকে দিচ্ছে, তাই ইটের বাড়ি মাথা ফাটি দিচ্ছে, বন্ধু মুখের ভিতরে ঢুকে দিয়েছিল। ক্লাবে ঢুকে ছেলেটাকে মারধর করেছে, দরজার লাঠি মেরে ভেঙে ঢুকে ছেলেটাকে মারধর করেছে। ওখানে কি মেশিন মুখে ঢুকে দিয়েছিল, চিল্লাচ্ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে, বাঁশের চটা দিয়ে মেরে, চেয়ার দিয়ে মেরে হাত ফাট তুলে ছেড়ে দিয়েছে, মাথায় ইঞ্জুরি হয়েছে, একটা টিপস করেছে, ক্লাবে ভাঙচুর করেছে। চেয়ার তোমার ট্রফিগুলো সব ফেলে দিয়েছে, চেয়ারগুলো ভাঙচুর করেছে। ক্লাবের পাশেই একটা মাঠ ছিল, মাঠটা হচ্ছে কালকে মাপতে এসেছিল, আমরা মাপতে দিইনি ক্লাবের মাঠে। আমরা চাইছি যে থানায়, আমরা প্রশাসনের কাছে থানায়, নরেন্দ্রপুর থানায় এসেছি, হ্যাঁ, থানায় যথাযথ যেন স্টেপ নেয়, তাদেরকে যেন অ্যারেস্ট করেছে। না অবশ্যই। এবার গলফ গ্রিনে আবাসন কমিটির বোর্ড ভেঙে বসানো হলো নতুন প্রশাসক। টাকা নয়-ছয়ের অভিযোগে নতুন বোর্ড তৈরির সিদ্ধান্ত। আবাসনের কমিটির টাকা নয়-ছয়ের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 95 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তর বিরুদ্ধে টাকা নয়-ছয়ের অভিযোগ। তপন দাশগুপ্ত গলফ গ্রিন ফেজ 2 অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। 2 ব্যক্তির কাছ থেকে 1.5 কোটি টাকার বেশি ঋণ নেন কাউন্সিলর। সেই টাকা অ্যাসোসিয়েশনের তহবিল থেকে শোধ করা হচ্ছে বলে অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। লোন নেওয়া হয়েছে যেটা রুলসের বাইরে, তারপরে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে সেটাও রুলসের বাইরে। কিছু মানুষ এখানে জিনিসটাকে বোর্ডের মধ্যে ঢুকে কমার্শিয়ালাইজ করে ফেলেছে। গভর্নমেন্ট হাউজিং সবার জন্য করা, সেটাকে মানে বিল্ডিংটাকে এক্সটেন্ড করে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া, ইয়ে করা, এগুলো সব ওরা বলছে যে মেম্বারদের জন্য, কিন্তু মেম্বারদের জন্য মানে শুধু মেম্বারদের জন্য তা নয়, মুষ্টিমেয় কয়েকজন মেম্বার হয়তো অ্যাভেল করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে ইলিগাল ব্যাপারগুলো সেগুলো রয়ে গেছে। এবার ওই যে হাই ইন্টারেস্ট লোন, ওইগুলোকে শোধ করার জন্য টাকাটা তো কোথা থেকে রিকভার করতে হবে, তখন ওরা কি করছে, ওই টাকাটাকে মেনটেন্যান্সের মধ্যে দিয়ে ঢুকিয়ে ওটাকে প্রচুরভাবে শুরু করছে। যে বাড়িটা এখানে করেছি অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন হল, এটা তো আমি নিয়ে যাব না আমার সঙ্গে করে। 720টা ফ্ল্যাটের মানুষের এখানে শেয়ার আছে। প্রশাসনকে পাঠিয়েছেন কে? আমার মন্ত্রী, আমার বিধায়ক অরূপ বিশ্বাস মশাই। তিনি যখন একজন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করেছেন, আমি অল আউট কোঅপারেশন করব তার সঙ্গে।